আরে হাতি কাদাই পড়েছে, হাতির ধর ধর ধর। দূর মামা, আগেই করলাম যে এই গ্রামে বিয়ে করো না। এই কেরেন নাই সে তো। এই রাস্তাটা ঠিক না করতে পারলি আমার মেয়ের বিয়ে হচ্ছে না। তোর মেয়ের বিয়ে হচ্ছে না তা আমি কি কর? শালা ফকিন্নি, তুই আমার হুকুম বাদে আমার জমিতে তুই মাটি ফেলছিস কেন? কি ব্যাপার, থামলেন কেন? সামনে যাবেন না? গাড়ি নিয়ে যাওয়া যাবে না এই কাদার মধ্যে। যাবেন না মানে? 5,000 টাকা ভাড়া দিছি এমনি এমনি নাকি? পারলেই নেমে যাও। আরে আরে দুলু ভাই, আসসালামু আলাইকুম। আসেন আসেন, নামেন। বাবাজি নামেন গো। বাহ চাচা, তোমার জামাই তো ছোটখাটো একটা হাতির বাচ্চা, সুকি যে আটতি বাচ্চা না। এই থাম, আসেন। আর এইখানে নামবো, পাগল হয়েছেন নাকি? এই সামনে একটু কাদা আছে তো, এইটুক পথ হেঁটেই যেতে হবে। তাও কত পথ? এই 10 মিনিট হাঁটলেই পৌঁছাই যাবানে। 10 মিনিট, তার মানে 2 কিলোমিটার রাস্তা। মামা, এ কোন ভর গ্রামে বিয়ে করেছো? তোমার শাওরির কাছে যে যাবো সেই সুযোগটাও তো নেই। আসেন দুলু ভাই, নামেন। বাবাজি একটু ভাই, সাবধানে সাবধানে, দেখে সাবধানে। শুনে পা দেন। দাঁড়ান আব্বা যান, আপনার এই গ্রামে কি ভ্যান রিক্সা কিছুই নেই? ভ্যান রিক্সা তো আছেই। আপনার যে দেহ টানতে চায় না কেহ। দেখেন, আপনি কিন্তু আমাকে রীতিমতো ইনসাল্ট করতেছেন। আমি কিন্তু আপনাদের গ্রামের জামাই। আরে হাতি কাদাই পড়েছে, হাতির ধর ধর ধর। দূর মামা, আগেই করলাম যে এই গ্রামে বিয়ে করো না। এই কেরেন নাই সে তো। হ্যাঁ দুলু ভাই, নতুন শেরওয়ানিটা কি হইলো? আরে বাবাজি একটু দেখে পা দিবা না? আসলে গ্রামে বিয়ে করেছে, এই গ্রামের মানুষ একটাও মানুষ না। এই রাস্তাঘাটের কি অবস্থা? এই এলাকায় কেউ বিয়ে করে? আপনি 2 দিন সময় দিলাম, এই 2 দিনের মধ্যে যদি রাস্তা ঠিক করতে পারেন তাহলে বিয়ে করব, না হলে বিয়েই করব না। এমন ভর গ্রামে বিয়ে করতে আইছি। আরে এই আরে গ্রামে কেউ হাতি বিয়ে আবার করে? পড়েছে। চলো মামা, চলো ওঠো। ভাই, কাহিনী তো একটা ঘটে গিয়েছে, শুনেছেন নাকি? কি হয়েছে? ওই সবদুল চাচার আজকে মেয়ের বিয়ে ছিল না, সে মনে করেন জামাই তো না, ছোটখাটো একটা হাতির বাচ্চা। কাদার ভিতর দিয়ে জাতি যেয়ে পড়ি, সে নেস্টিক ফেস্টিক অবস্থা, বিয়ে না করে চলে গিয়েছে। আরে তা নাই হলো, তে তুই কি এলাকার কোনো খোঁজ খবর রাখিস? কি ভাই? সবদুলির মেয়ের বিয়ে হচ্ছে না, ওই জন্য ও আমার জমিতে মাটি ফেলছে। ওর মেয়ের বিয়ে হয় হোক না হয় না হোক, ও আপনার জমিতে মাটি ফেলবে কা? জমি কি ওর বাপের জমি নাকি? আরে এই প্রশ্ন আমি তোর করব, তুই উল্টা আমার প্রশ্ন করছিস কেন? চলেন দিন ভাই, আমি বুঝতে পারছি ওর মেয়ের বিয়েতে ছিলাম তো, চলেন। চল তো যে দেখি, ওর এত বড় সাহস, ও আমার জমির উপর দিয়ে রাস্তা করে। কাষ্টে 70-এর জমি মাটি ফেললি কি যে বলে, আবার 2 দিনের মধ্যে মাটি ফেলতে না পারলি মেয়েটার বিয়েও ভেঙে যেতে পারে। আজকের মধ্যে কয় ঝুড়ি মাটি দিয়ে দিতে পারলি রাস্তাটা শুকিয়ে যাবে না। আরে মামা মামা, এ আপনি কি করলেন? কি করলাম? রাস্তায় মাটি দিচ্ছি। আপনি এই যে কাষ্টে সাত্তারের জমিতে মাটি ফেলে রাস্তা বানাচ্ছেন, এই কথা যদি কাষ্টে সাত্তার জানতে পারে তাহলে তো আপনার অবস্থা খারাপ করে ফেলবেন। কাষ্টে 70-এর ভয় করলে আমার চলছে না, গ্রামের লোকের কথার জন্য আমি টিকতে পারছি না। 2 দিনের মধ্যে রাস্তা ঠিক না করতে পারলে আমার মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে। এই তুই আমার জমিতে মাটি ফেলছিস কেন? 70 ভাই, এই রাস্তাটা ঠিক না করতে পারলি আমার মেয়ের বিয়ে হচ্ছে না। আরে শালা, তোর মেয়ের বিয়ে হচ্ছে না তা আমি কি করব? শালা ফকিন্নি, তুই আমার হুকুম বাদে আমার জমিতে তুই মাটি ফেলছিস কেন? দেখো 70 ভাই, এইভাবে গালি শুনিও না। গালি শোনাবো না তা গজল শোনাবো নাকি? এই ঝুড়িগুদা ছাড়া ছাড়া কিন্তু ছাড়া। সাত্তার ভাই, এই রাস্তার জন্যই মামার মেয়ের বিয়ে ভেঙে গেছে, জামাই কালকে কাদার মধ্যে পড়িয়ে গেছে, আপনি একটু মাটি ফেলতে দেন। আমার জমিতে আমি কারোর মাটি ফেলতে দেবো না। আজকে মাটি ফেলবা, কালকে মসজিদে বসে কবা যে 70 ভাই রাস্তার জন্য জমিটা ছেড়ে দাও। অত পাগল আমি না। 70 ভাই, তুমি একটু এই রাস্তাটা ঠিক করতে দাও, না হলে বিয়ে ভেঙে গেলি আমার মেয়েটা শেষ হয়ে যাবে না। এই সর, ছুরি গুদাইলে সর। মামা, তুমি কাজটা ঠিক করলে না 70 ভাই, আমি আল্লাহর কাছে বিচার দেব। হ্যাঁ হ্যাঁ আসছি, হ্যাঁ তাড়াতাড়ি আসছি। ওকে। আরে আল্লাহ, আরে আল্লাহ, সাত্তার ভাইয়ের গাড়ি কি অবস্থা রে? আমার
আমার গাড়ি আমার ভাই, আমার গাড়ি আমার ভাই, আমার ভাই। একটি শোক সংবাদ, শোক সংবাদ। ইসলামপুর গ্রাম নিবাসী জনাব আব্দুল সাত্তার চিন্তাকাল করিয়াছে। মরহুমের জানাজা আজ বিকাল 4টায়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে ওরা আসছে মনে হচ্ছে। এ কি এই জায়গাটায় বাঁশ বাইনলো কিডা? কেন বাস বাইনলো কিটা? আমার ভাইয়ের লাশ দেবো কমিন দিয়ে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই লাশ আমি আমার জায়গার উপর দিয়ে জাতি দেবো না। কাঁধে লাশ নিয়ে দাঁড়িয়ে থাকা যায় নাকি? ঘাড় লেগে যাচ্ছে না? না, কিছুতেই না। যেই লোক আমার মেয়ের এত বড় সর্বনাশ করলো, তার লাশ আমি আমার জমির উপর দিয়ে কিছুতেই যেতে দেবো না। মামা, মৃত মানুষের সাথে এইরকম ব্যবহার করা এটা কি ঠিক? আপনার কিরাম আইক্কেল বোধ? এটা তো অন্যায়। এই সাত্তারের রাস্তা না দেওয়ার কারণে আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে, আমার মেয়ে আত্মহত্যা করেছে। সেই অন্যায়ের কাছে এই অন্যায় তো কিছু না। চাচা, তোমার মনের অবস্থা কি তা আমি জানি। তোমার মনের উপর দিয়ে ঝড় বেয়ে যাচ্ছে, কিন্তু সাত্তার ভাই তো এখন আর বেঁচে নেই। তার দাফন কাফন করে তার জন্য দোয়া করা উচিত। ও নেই তাই বলে কি ওর পাপ মুছে গেছে? সেই দিন যদি ও রাস্তা দিত, তাহলে আমার মেয়েটা আজ আত্মহত্যা করতো না, আর গ্রামের লোক আমার অপমান করতো না। মামা, সে তো আমাদের প্রতিবেশী, আপনার কষ্ট আমরা বুঝি। এখন তো সাত্তার ভাই মারা গেছে, এখন কি আপনি তার সাথে প্রতিশোধ নেবেন? চাচা, তোমার রাগ হওয়াটাই স্বাভাবিক। তাই বলে এইভাবে লাশ আটকায় দিবা, গ্রাম শুদ্ধ লোকে কি কবে না? এই লাশ আটকানো আমার উদ্দেশ্য ছিল না। এই লাশ আটকায় আমি যা বুঝাতে চাইছি, আজকে সাত্তার ভাই মারা যাওয়াতে তোমরা সবাই যেরকম আন্তরিকতার সাথে তার লাশটা নিয়ে যাচ্ছ, সেদিন আমার বিপদেও তোমাদের সবার আন্তরিক হওয়া উচিত ছিল। যাও, লাশটা নিয়ে যাও। Oh